হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আজ আমি তোমাদের মাঝে গাছের তাজা সাদা বেগুন দিয়ে পাঙ্গাস মাছের অসাধারণ একটা রেসিপি করব। তার জন্য কড়াইতে তেল গরম দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো কিভাবে রান্নাটা করব আজ তোমাদের মাঝে সেটাই শেয়ার করব। তোমরা সবাই আমার পাশে থেকো এবং ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো এদিকে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে আর তরকারিটাও ভালো হবে। তো মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি। এই মাছের তেলে আমি কাঁচামরিচ চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়াচাড়া করে ভালো করে আনিয়ে নিলাম। তো এই যে লাল লাল হয়ে গেছে, বাদামি কালার চলে আসছে পেঁয়াজে। এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দেব আদা বাটা, এই তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। আর তেল অল্প পরিমাণে দিয়ে দিলাম, কারণ তেল আগেই দিয়েছিলাম বেশি করে, এজন্য অল্প পরিমাণেই দিয়েছি। তো আমি মাটির চুলায় রান্না করছি, কারণ মাটির চুলা গ্রামের বাড়িতে থাকি, এজন্য মাটির চুলাটাই আমাদের জন্য বেস্ট। তো এদিকে এই যে গাছের তাজা সাদা বেগুন, এটা খেতে খুব মজা লাগে। যে কোনো মাছ দিয়ে রান্না করো না কেন খুব ভালো লাগে। আর গ্রামের বাড়িতে তাজা তাজা সবজি দিয়ে মাছ রান্না করলে বা যে কোনো কিছুই করো না কেন সেটা খেতে কিন্তু ভালো লাগে বেশি। তো এদিকে আমার বেগুন আলু কষানো হয়ে গেছে, যে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখি যে বলক চলে আসছে ঝোলটাতে। তো এটাকে ভালো করে যেহেতু আমি ফুটিয়ে নিচ্ছি, আর এদিকে মাছটাকেও দিয়ে দিচ্ছি। ঝোলে ডুবিয়ে দিলে ঝোলটা স্বাদ হবে, এজন্য আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো উঠিয়ে দেখছি এখনো ঝোলের সাথে মাছটা ডুবে গেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর বেগুনটা সেদ্ধ হলো কিনা সেটাও দেখে নিলাম, দেখি যে সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ নাই। তো এদিকে তো তরকারি প্রায় কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে লাস্ট পর্যায়ে ধন্যবাদ দিয়ে দিলাম।